আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ছাদ বাগানে কিভাবে বিষমুক্ত স্ট্রবেরি চাষ করা যায় সেই পদ্ধতিটা এখন শেয়ার করতে চলেছি। এখানে নার্সারি থেকে একটা চারা কিনে এনেছিলাম। এটা জানুয়ারি মাসের শেষের দিকে 60 টাকা দিয়ে কিনেছিলাম। এরকম গোড়া মোটা দেখে চারা কিনলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এবারে মাটি তৈরিটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিচ্ছি 30% ঝুরঝুরে শুকনো মাটি। তার সাথে নিয়েছি 30% জৈব সার। আরও নিচ্ছি 30% কোকোপিট। এখানে কোকোপিটের বদলে কাঠের গুঁড়ো অথবা ধানের খোসাও ব্যবহার করা যেতে পারে। আরও নিয়েছি 10% সাধারণ বালি। তার সাথে দিচ্ছি 2 মুঠো পরিমাণ নিম খোল। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ছত্রাকনাশক। ইন্ডিয়াতে সাফ পাউডার নামক একটা ছত্রাকনাশক পাওয়া যায়, সেটা ব্যবহার করা যাবে। আমাদের বাংলাদেশে এরকম ম্যানসার নামক ছত্রাকনাশক পাওয়া যায়, সেটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে 12 ইঞ্চি সাইজের একটা টব নিয়েছি। টবের নিচটা নুড়ি পাথর দিয়ে আটকে দিয়েছি। তার উপর 1/2 ইঞ্চি লেয়ার করে বালি দিয়ে সমান করে বিছিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প করে মাটির মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর টবের কিনারা দিয়ে অল্প পরিমাণ নিমখোল ছড়িয়ে দিয়েছি। গাছের শিকড় কিনারা বরাবর যেতে যেতে নিমখোলগুলো পচে সার হয়ে যাবে। যেহেতু টবের সবগুলো উপকরণ শুকনো, তাই জন্য প্রথমবার টবে প্রচুর পরিমাণ পানি দিতে হবে, যাতে করে পানিতে সমস্ত মাটি এবং সারগুলো ভিজে একাকার হয়ে যায়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে গাছকে খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে দেয়া। যেহেতু গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, তার কারণে গাছের পাতায় কিছু ধুলোবালি আটকে ছিল, যার কারণে আমি একটা স্প্রেনার দিয়ে স্প্রে করে দিচ্ছি। 1 সপ্তাহ পরের অবস্থা দেখুন, গাছের পাতাগুলো কতটা তরতাজা দেখাচ্ছে। গাছ লাগাবার 2 দিন পর ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছিলাম, তার কারণে পাতার উপরে সাদা সাদা এরকম দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গাছে দেখা যাচ্ছে প্রচুর ফুল ধরেছে এবং কয়েকটা গাছে ফলও দেখা যাচ্ছে। গাছে ফুল ধরার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গাছে সার প্রয়োগ করা। যেহেতু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করছি, তার কারণে এখানে সম্পূর্ণ জৈব সার নিয়েছি। এখানে 25% নিয়েছি জৈব সার, 25% সাধারণ কাঠের ছাই, 25% ডিমের খোসার গুঁড়ো, 25% কলার খোসার গুঁড়ো এবং তার সাথে 2 চা চামচ পরিমাণ ডিএপি সার। ডিএপি সারটা না দিলেও কোনো অসুবিধে নেই, যেহেতু কলার খোসা এবং ডিমের খোসা দিচ্ছি, এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবে গাছ। সার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর গাছের গোড়ার যে শুকনো মাটি ছিল সেগুলো খুঁড়ে দিচ্ছি, যাতে করে খুব সহজে সারগুলো মেশানো যায়। খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন খুব বেশি ভেজা না থাকে। যখন দেখা যাবে গাছের গোড়ার মাটি এরকম শুকনো ঝুরঝুরে, সেই অবস্থায় সার মেশাতে হবে। প্রত্যেকটা গাছের গোড়ায় 3 থেকে 4 চা চামচ পরিমাণ সার মিশিয়ে দিচ্ছি। মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
যাতে করে প্রত্যেকটা জায়গায় সারগুলো পৌঁছে যায়। গাছে ফুল ফল থাকা অবস্থায় যদি এরকম প্রবর্ধক দেখা যায় তাহলে সেটা ছিঁড়ে ফেলে দিতে হবে। এরপর গাছে মালচিং করার পালা। যেহেতু ফল ধরা শুরু হয়েছে তার কারণে ফল মাটির সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায়, তার কারণে গাছের গোড়ায় এরকম কোকো ফাইবার অথবা বিচুলি দিয়ে মালচিং করা যায়। বিচুলি দিলে সবচেয়ে বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে প্রচুর উইপোকা ধরে। তার কারণে আমি এখানে কোকো ফাইবার বিছিয়ে দিয়েছি। এরপর গাছের চারপাশ থেকে অল্প অল্প পরিমাণে পানি দিচ্ছি। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি না লাগে এবং গাছের ফুল ফলে পানি লাগলে সেগুলো পচন ধরতে পারে। সপ্তাহে একবার করে গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং সপ্তাহে একবার করে গাছে নিম তেল স্প্রে করতে হবে। আমি এক সপ্তাহ বাদে বাদে নিম তেল এবং ছত্রাকনাশক স্প্রে করি, এতে করে গাছের পাতাগুলো সুন্দর থাকে এবং পোকার আক্রমণ হয় না। আরও প্রায় এক সপ্তাহ পর দেখা যাচ্ছে গাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছে এবং সেই সাথে প্রচুর ফল। আবারও এরকম প্রবর্ধক বেরিয়েছে, সেটা ছিঁড়ে ফেলে দিচ্ছি। গাছে ফুল থাকা অবস্থায় প্রবর্ধক বেরোলে সেখানে প্রচুর পরিমাণে খাবার শোষণ করে, যার কারণে ফলের সাইজ ঠিকঠাক হয় না। প্রথমে ধরা ফলগুলো পেকে গিয়েছে, দেখুন কত সুন্দর কালার ধারণ করেছে, দেখে তো প্রচুর লোভনীয় লাগছে। আর আমার গাছের স্ট্রবেরিগুলো টেস্ট করে দেখেছি, সবকটা স্ট্রবেরি অনেকটাই মিষ্টি এবং বিষমুক্ত। দোকানের স্ট্রবেরি খাওয়ার সময় আমাদের ভাবতে হয় এতে কী ধরনের সার প্রয়োগ করেছে, কীটনাশক প্রয়োগ করেছে, কিন্তু যখন আমরা বাড়ির ছাদ বাগানে এগুলো ফলাচ্ছি তখন আমরা নিশ্চিন্তে খেতে পারছি এবং বাড়ির বাচ্চাদেরকে খাওয়াতে পারছি। আপনারা বাড়ির ছাদে আসছে শীতকালে এরকম স্ট্রবেরি চাষ করতে পারেন। ফল কম হলেও কোনো অসুবিধে নেই, এর যে আনন্দটা সেটাই সবচেয়ে বড় কথা। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। অন্যান্য ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।